আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা দিন, তো ভাবলাম যে একটু পোলাও আর কোরমা করি। সবসময় তো বিরিয়ানি করে খাওয়াই হয়। আমি আসলে কোরমাটা কখনো করি নাই, আম্মা সবসময় করে খাওয়ায়। তো আমি ভাবলাম যে করে ফেলি আমি। তো এখানে আমি পেঁয়াজ পরিমাণ মতো নিয়েছি, যেহেতু এখানে প্রায় 1 কেজি 50 গ্রামের মতো মুরগি আছে। আর আমি পেঁয়াজ নিয়েছি এখানে 7-8টা। পেঁয়াজ কুচি কুচি করে ভেজে নিব এখন। ভাজা হয়ে গেছে, তো এখানে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। পেঁয়াজটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর কষানো হয়ে গেলে দিয়ে দিব এখানে রসুন বাটা, আর এই যে এলাচ, দারচিনি, আদা বাটা, এগুলো আমি আসলে বেটে নিয়েছি সব কিছুই। তারপর বেশ কিছুক্ষণ আবার কষিয়ে নিব। মশলা যত কষানো হয় খেতেও কিন্তু বেশি মজা হয়। তো এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো অল্পই করে দিয়ে দিয়েছি। আর কারণ এখানে আমি দিব গুঁড়া মানে যেহেতু আমি কোরমাই করব, তো সেজন্য মরিচটা একটু কমই দিয়েছি। আর এখানে আমি জিরা আর ধনে এগুলো সব কিছু দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আর এখানে আমি দিলাম একটু পানি, পানিটা দিয়ে আর একটু ভুনা করে নিব। তারপর দিয়ে দিলাম মুরগি, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দিব। আর এটা যেহেতু দেশি মুরগি, তো সেজন্য মনে হয় যে শুধু হাড্ডি। তো যাই হোক, ওইটা কোনো কিছু না। আর এখানে আমি আর একটু দুধ দিয়ে দিলাম, মনে হলো যে দুধটা একটু কম হয়েছে। আর আসলে মশলা তো বললামই, যত ভাজা হয় ততই কিন্তু খেতে মজা হয়। আর যাই হোক, এখানে আমি 1.5 কেজির মতো চাষি গুঁড়া, কি বলে, চাষি চাল নিয়েছি। আর এখানে আমি এই যে বসিয়ে দিলাম পোলাও রান্না করার জন্য। তো এখানে আমি একটু আদাও দিয়ে দিব, আর তেজপাতা, তারপর এলাচ, দারচিনি সবকিছু ভেজে নিব। পেঁয়াজটা বাদামি করে ভেজে তারপর দিয়ে দিব চালটা আর একটু চালটা আমি ভেজে নিব বেশ কিছুক্ষণ। আসলে যত চালটা পোলাও ঝরঝরা করে খেতে চাইলে তো চালটা একটু বেশি করে ভাজতে হবে, তাহলে পোলাও ঝরঝরা এমনিতেই হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ ভেজে নিলাম চালটা। তারপর দিলাম এই যে ফুটন্ত গরম পানি। আসলে পোলাও কিন্তু সবসময় গরম পানি দিতে হয়, তো আমিও তাই করলাম। তারপর ঢেকে দিলাম। এই তো আমার রেডি, পোলাও রান্না হয়ে গেল। সবকিছু মিলে আমার প্রায় 1 ঘন্টায় লেগে গেছে এই পোলাও আর মুরগিটা রান্না করতে। তো আমরা এখন পরিবেশন করব। অনেক মজা হয়েছে, অনেক সুন্দর স্মেল বের হয়েছে। তো ভালো থাকবেন সবাই, টাটা।